আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে ফ্যানের রেগুলেটর কানেকশন করে দেখাবো। এটি হচ্ছে সুপারস্টার কোম্পানি ফ্যানের রেগুলেটর, খুবই ভালো মানের রেগুলেটর। আপনার বাসা ফ্যানের রেগুলেটর যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি নিজেই কিন্তু চেঞ্জ করতে পারবেন। সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও দেখার পর যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে সুইচ বোর্ডের মধ্যে রেগুলেটরটি কানেকশন করব। সুইচ বোর্ডের মধ্যে দুইটা তার থাকবে, একটা হচ্ছে ফেজ তার, অন্যটা হচ্ছে ফ্যানের জন্য। এখানে লাল তারটা হচ্ছে ফেজ আর কালো তারটা হচ্ছে ফ্যানের তার। এটা অবশ্যই ভালো করে দেখে নেবেন কোনটা ফেজ আর কোনটা ফ্যানের তার। আর কানেকশন দেওয়ার আগে অবশ্যই সার্কিট ব্রেকারটা অফ করে নেবেন, লাইন থাকা অবস্থায় কাজ করবেন না। অনেকে কমেন্ট করেন যে ফ্যানের মধ্যে দুইটা তার থাকে, অন্য তারটি কোথায় গেল। আসলে আমরা যখন বিল্ডিং এর মধ্যে তারগুলো দিয়ে থাকি তখন ফ্যানের যে নিউট্রাল ওইটা আমরা কানেকশন করে দেই, ওইটা পরবর্তীতে আর কানেকশন করতে হয় না। ফ্যান থেকে শুধু একটা তারে সুইচ বোর্ড আসবে, এই তারটি দিয়ে ফেজ যাবে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি রেগুলেটরটি কানেকশন করব। এখানে দুইটা পার্ট আছে, সুইচ এবং সার্কিট। সুইচ এবং সার্কিটের মধ্যে একটি কানেকশন করতে হবে। আপনি দেখবেন যে সুইচের মধ্যে দুইটা টার্মিনাল থাকবে, লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। তো কমন থেকে সার্কিটের মধ্যে একটি কানেকশন হবে। এখানে সার্কিটের মধ্যে দুইটা তার আছে, লাল এবং কালো। আপনি যে কোনো একটা তার কানেকশন করলেই হবে। তো সুইচের কমন থেকে সার্কিটের লাল তারটার মধ্যে আমি কানেকশন করে দিলাম। আপনি ঠিক একইভাবে কানেকশন করতে পারেন। তারপরে সুইচে যে ইনপুট আছে মানে এল আছে, এল এর মধ্যে কানেকশন করতে হবে ফেজ তারটা, যেটা সুইচ বোর্ডের মধ্যে থাকবে। এখান থেকে ফেজটা সুইচ অন করলে সার্কিটে যাবে, সার্কিট থেকে তারপর ফ্যানের মধ্যে যাবে। তো সার্কিটের অপর পাশে যে কালো তারটা আছে এটা কানেকশন হবে ফ্যানের তারের সাথে। তো আমি এখানে কানেকশনটা করে দিলাম। কানেকশন করার পর অবশ্যই ভালো করে টেপ দিয়ে দিবেন। এই হচ্ছে কানেকশন, খুব সহজ একটি কানেকশন। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি রেগুলেটর কানেকশন করতে হয়। তো এখন আমি এখানে বসাই দিব, তারপর সুইচ বোর্ডের মধ্যে এইভাবে সেট করে দিব। তো আজকের মতো বিদায় দিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।